আমি নিজেই তোমার জীবন থেকে সরে যাব। দিদি, তুই ওর কথায় কান দিস না, ও তোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়া শ্রেয়া, ঠিক আছে, আমি এখনই পায়েলকে ফোন করছি। হ্যালো পূজা, কিরে এতদিন পর মনে পড়লো? ওসব ছাড় পায়েল, আমাকে একটা সত্যি কথা বলতো, ইন্দ্রর সাথে তোর কি সম্পর্ক ছিল? তোর মা আর বোন আমাকে অনেক টাকা লোভ দেখিয়ে বলেছিল ইন্দ্রর নামে মিথ্যে বদনাম দিতে। ইন্দ্রর কোনো দোষ নেই রে, ও নির্দোষ। শ্রেয়া, পায়েল এসব কি কথা বললো? দিদি দিদি ওরা সব মিথ্যে বলছে। নিশ্চয়ই এই লোকটা আর পায়েল মিলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। চুপ শ্রেয়া, আর একটাও কথা বলবি না। তুই নিজের দিদির সংসারটা এইভাবে ভেঙে দিলি, মা আর তুই মিলে আমার জীবনটা এইভাবে শেষ করে দিতে পারলি? দিদি দিদি আমি বলছিলাম যে চুপ, আজ থেকে তোর আর মায়ের সাথে আমার সব সম্পর্ক শেষ। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে মাকে বলে দিস তার বড় মেয়ে আর এই দুনিয়াতে নেই। বেরিয়ে যা এখান থেকে। ইন্দ্র, ইন্দ্র তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সবার কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম। শোনো ইন্দ্র, তোমার আর এখানে পিয়নের কাজ করার দরকার নেই। আমি যা ইনকাম করি তা দিয়ে আমাদের দুজনে ভালো মতো চলে যাবে। তুমি চলো আমার সাথে। তুমি আমাকে ক্ষমা করেছো, এটাই আমার কাছে অনেক। তবে এই কাজটা আমাকে ছাড়তে হবে না। তুমি তোমার মেলটা মনে হয় ঠিক করে চেক করোনি পূজা? মানে এখানে মেলের কথা কোথা থেকে আসছে? মেলটা একবার দেখো, কোম্পানি ওনারের নাম কি? ইন্দ্র সেন? মানে মানে তুমি এই কোম্পানির মালিক? হ্যাঁ, আমি কোনো পিয়ন নই, এই পুরো কোম্পানিটাই আমার। আসলে আমি দেখতে চেয়েছিলাম বস হিসেবে না, পিয়ন হিসেবে আমি তোমার পাশে থাকার যোগ্য কিনা। তুমি আজ প্রমাণ করে দিলে তুমি অন্যদের মতো একদমই নও। তোমাদের টেন্ডার কনফার্ম, তোমাদের বসকে জানিয়ে দিও। গোপাল, আমার কোটটা নিয়ে আয় তো। সরি ইন্দ্র, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের নতুন জীবনে আজ থেকে আমরা সবকিছু নতুন করে শুরু করব।